জলটা দেখতে দাও, জলটা দেখতে দাও। এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না। আমি নবান্নে ফিরে গিয়ে আমি দেখাচ্ছি, সব রিলেশন কেটে দেবো, ডিবিসির সাথে কোনো সম্পর্কই আর রাখবো। এবং পাঁশকুড়া এই অঞ্চল, এই দিকে সব এদিকে জলটাকে দেখাও কিভাবে জল যাচ্ছে। এক্ষুনি সব তোমরাও ডুবে যাবে, এক্ষুনি সরে যেতে হবে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে, নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গায় আমরা কন্ট্রোল করলো, এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বানভাসী এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার পাঁশকুড়ার প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি যেভাবে জল ছাড়ছে সেই প্রসঙ্গে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, মানুষকে এভাবে ডোবালে ডিভিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। শুধু তাই নয়, এই বিষয়ে নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্লাবিত রাস্তায় নেমেছিলেন মমতা, সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। তারপরেই জেলা এবং পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর গলায় আবার শোনা গেল ম্যানমেড বন্যা তত্ত্ব। তিনি বলেন, ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হয়েছে, কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে জানতে চাই আমরা, কৈফিয়ত চাইছি। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে নিরাপদ রাখা হয় বলেও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাল রাতে আরও জল ছেড়েছে শুনেছি, বারবার অন্য রাজ্যের ছাড়া জলে কেন বাংলা প্লাবিত হবে, এমনটাই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনে ডিভিসির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে কিনা রাজ্য, সেটাও ভেবে দেখার বিষয়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যে সমস্ত জেলা প্লাবিত হয়েছে বৃষ্টির জলের কারণে নয়, সবই ডিভিসির ছাড়া জলের কারণেই। পূর্ব পরিকল্পিতভাবেই এমনটা করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য চিন্তা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।